আসসালামু আলাইকুম, সাদিয়াস কেক অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে এসেছি আপনাদের সঙ্গে, আর তার সঙ্গে তো আমার কেক ডেকোরেশনের ভিডিও আছেই। তো চলুন শোনা যাক আজকে আমার কথাগুলো। আজকে আমি যে বিষয়ের কথাগুলো বলবো সেই বিষয়টা হচ্ছে, এখন মানুষ ভিডিওতে ভিউ হয় না দেখে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে এবং মুখে যা নয় তাই বলে বেড়াচ্ছে। এটা কি ঠিক? আপনারাই বলুন। আমার ভিডিও কন্টেন্ট যদি ভালো লাগে অবশ্যই ভিউ হবে। আমার কন্টেন্ট যদি সবার কাছে ভালো লাগে, সবাই দেখলে লাইক কমেন্ট শেয়ার করলে অবশ্যই সবাই ভিউ বাড়বে। তাহলে আমি কেন অশ্লীলতাপানা করতে যাব? আমি কেন ভিডিওর মধ্যে অশ্লীল কথাবার্তা বলতে যাব? আমি কেন আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাই নামে কেন বদনাম করতে যাব? এটা কি ঠিক? আপনারাই বলুন তো, এটা কি ঠিক আসলে? এই যে সবার নামে যদি বদনাম করে বেড়াই ভিডিওতে, এতে কি আমার সম্মানটা বাড়বে না কমবে? এটা একটু বিবেচনা করুন তো, যারা এই ধরনের কাজগুলো করে। আপনারাই বলুন কমেন্ট করে যে এতে কি সম্মান বাড়ে না কমে? আমি যদি আমার পরিবারকে পচাই, আমি যদি আমার ফ্যামিলি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের পচাই, তাহলে এখানে তো আমি ছোট হচ্ছি, এখানে তো অন্য কেউ ছোট হবে না। তাহলে কেন আমরা এগুলো বলি? আসলেই কি এগুলো বলা উচিত? এই যে সামান্য ভিউ বাড়ানোর জন্য যদি আমরা এইগুলা বলি, তাহলে কতটা নিচে নামতে পারি আমরা? এই যে সামান্য ভিডিওতে ভিউয়ার্স হলো না, সেই জন্য আমরা মানুষের বদনাম করে বেড়াচ্ছি, তাহলে আমরা কতটা নিকৃষ্ট হতে পারি? মানবজাতি আসলে কি না পারে? মানবজাতি সবই পারে। মানবজাতি টাকার জন্য কতটা নিকৃষ্ট হতে পারে সেইটা আমি অনেক ভালো করেই জানি। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবে, অবশ্যই বেশি বেশি দেখবে সবাই। আর ভিডিও ভালো না লাগলে যতই আমি মানুষের নামে বদনাম করে বেড়াই না কেন, ভিডিওতে কি ভিউয়ার্স বেড়ে যাবে? কখনোই না। তো এই ধরনের কাজ যারা করি, আমার মনে হয় কি এ ধরনের কাজগুলো আপনাদের না করাই ভালো। কারণ এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু সারাটা জীবন থেকে যাবে। আর এটা হচ্ছে একটা কুটনাপানা। আমাদের ইসলাম ধর্মে কিন্তু এটা আছে যে আমরা যদি কুটনাপানা করি, এটা কিন্তু আল্লাহ বলেছে, হারাম করে দিয়েছে। তাহলে আমরা কেন এই ধরনের গীবত করতে যাব? গীবত করা তো হারাম আমাদের জন্য, মুসলমানদের জন্য তো গীবত হারাম। তাহলে কেন আমরা সবার নামে বদনাম করে গীবত করতে যাব? এটা তো ঠিক না। তো ইনশাআল্লাহ আশা করছি এই ধরনের কথাবার্তা কখনো বলবও না, বলিও নাই। সামান্য ভিউয়ার্সের জন্য কেন পরিবারকে ছোট করতে যাব? তো আজকে আমি যেই কেকটা ডেকোরেশন করে দেখাচ্ছি, এইটা হচ্ছে একজনের ইমার্জেন্সি অর্ডারের 1 পাউন্ডের মধ্যে একটা কেক ছিল, পুরোটাই কাঁচা ফুলের ডেকোরেশন। কাঁচা ফুলের ডেকোরেশনটা খুবই সহজ, ফুল কিনে এনে সেট করে দিলেই কাঁচা ফুলের ডেকোরেশনের কেক তৈরি হয়ে যায়। তো যাই হোক, আমার কথা শুনে কিন্তু কেউ রাগ করবেন না। আমি এই কথাগুলো ভালোর জন্যই বলেছি। আমার ভালো লাগে না এই ধরনের কথাবার্তা, কেউ কারণ আমি বদনাম করছে ভিডিওর মাধ্যমে, এইগুলো আমার একদমই পছন্দ না। যার কারণে আপনাদের সঙ্গে একটু এই কথাগুলো শেয়ার করলাম। তো যার ভালো লাগবে না আমার ভিডিওগুলো ইগনোর করে চলে যাবেন, বাট ব্যাড কমেন্ট কেউ করবেন না। আর যদি কারো ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন, এইটা আপনাদের থেকে আমি আশা করতেই পারি। আপনাদের জন্য আমি প্রতিদিন সুন্দর সুন্দর কেকের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। প্রতিদিনই ভালো ভালো কেকের ভিডিও রাখার চেষ্টা করব। তো আশা করছি আমার ভিডিওগুলো সবসময় আপনাদের ভালো লাগবে, আর এভাবেই আপনাদের সঙ্গে আমার বন্ডিংটা সুন্দর হয়ে যাবে, বন্ধুত্ব বেড়ে যাবে। তো আমার পেজের নাম হচ্ছে ফরিদপুর হোমমেড কেক, আর আমার চ্যানেল তো জানেনই, সাদিয়াস কেক অ্যান্ড ব্লগ। তো আশা করছি সবাই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবা, আর সবার মতামতটা জানাবা যে এই ধরনের কথা বলা ঠিক কি না ঠিক। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবা ইনশাআল্লাহ।